ইসলামিক অডিও মিডিয়া, আওয়ার লাইফ স্টাইল। সারা পৃথিবীতে 107 কোটি মানুষ রয়েছে। আমার নবী কি 107 কোটি মানুষের জন্য শুধু রহমত না? বর্তমান পৃথিবীর বয়স 455 কোটি বছর। শুধু 455 কোটি বছর এই পর্যন্ত তো কি আমার নবী রহমত না? সারা পৃথিবীতে 59টি মুসলিম রাষ্ট্র রয়েছে। এই 59টি মুসলিম রাষ্ট্রের জন্য আমার নবী কি শুধু রহমত না? পুরো পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 200 কোটি মুসলমানের জন্য অনলি ফর শুধু আমার নবী রহমত না। পুরো পৃথিবী, পুরো বিশ্ব সব কিছু পেরিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে, আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি বিশ্ব নবী। বিশ্ব নবী বলতে এটা শুধু পৃথিবীকে বোঝায়, আর আল্লাহ পাক বলছেন আলামিন, এটা বহু বছর সমস্ত জগৎ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কতটুকু রহমত? আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আর নিজের হাবিবের ব্যাপারে আমার নবী বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি যেই জায়গার রব, আপনি নবী সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে, আমার নবীকে রহমত হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কতটুকু খুশি আপনাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছি। আমার নবীজির পূর্বে একজন নবী এই জমিনে এসেছেন, যার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম, যিনি পিতা ছাড়া এই দুনিয়ায় আল্লাহর হুকুমে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ঈসা আলাইহিস সালামের উম্মতরা একদিন আমার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে নবী ঈসা, আপনি রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ, আপনার কাছে আমাদের একটা আরজি রয়েছে, একটি ফরিয়াদ রয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত নবী ঈসার কাছে বলতেছে, আপনার কাছে আমাদের একটা ফরিয়াদ। ফরিয়াদটা হচ্ছে এই, আমরা তো এই দুনিয়ার খাবার অনেকদিন খেয়েছি, দুনিয়ার খাবার খেতে খেতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনি যেহেতু আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের আদেশে এই জমিনে এসেছেন, পিতা ছাড়া নবী হিসেবে এসেছেন, আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমরা একটা স্পেশাল খাবার চাই। নবী ঈসা তার উম্মতকে বললেন, স্পেশাল খাবারটা কি? তখন ঈসা আলাইহিস সালামের উম্মত বললেন, আমরা জান্নাত থেকে একটা খাবার চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন আসি কোথায়? দুনিয়ায়। কোথায় আসি? আচ্ছা, দুনিয়ায় থেকে জান্নাতের খাবার এটা পাওয়া কি সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত নবী ঈসার কাছে এসে আবদার করলেন, আমাদেরকে জান্নাতের একটা খামচা, জান্নাতের একটা খাবারের ব্যবস্থা করে দেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের কথা শুনে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদটা সূরা মাইদা 114 নং আয়াতে ঈসা আলাইহিস সালাম যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেভাবে করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের ফরিয়াদ শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন,
রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিল আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রবের দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমাদের জন্য আসমান থেকে একটি জান্নাতি খানসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবং যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদান, আনন্দের দিন। সুবহানাল্লাহ। ঈদান, ঈদ শব্দ কোরআনে আছে না নাই? সূরা মাইদার 114 নং আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম রবের দরবারে ফরিয়াদ করলেন, রব, আপনি আমার উম্মতের পক্ষ থেকে আমার ফরিয়াদ শুনেন, জান্নাত থেকে একটি খাবারের ব্যবস্থা করেন, যে খাবারটা যেদিন দিবেন সেই দিন ওই খাবারের শুকরিয়াতান আমরা ঈদ পালন করব। সুবহানাল্লাহ। তাকুনা লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, এবং আমাদের জন্য এটা একটি অবশ্যই নিয়ামত আপনি প্রদান করবেন এবং আপনার পক্ষ থেকে একটি আয়াত মিনক, একটা নিদর্শন হয়ে হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, যখন আল্লাহ পাকের দরবারে হযরত ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করলেন, নবী ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে একটি খানচা ভরা জান্নাতি খাবার এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার কে দিয়েছেন? জান্নাতি খাবার যে দিন পাঠিয়েছেন ওই দিনটার নাম ছিল রবিবার। সুবহানাল্লাহ। কি বার? রবিবার। রবিবার হযরত ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য যেদিন জান্নাতি খানচা ভরা জান্নাতি খাবার এই জমিনে পাঠিয়েছেন, ওই রবিবারকে স্মরণ করে ঈসা আলাইহিস সালামের উম্মত, বর্তমান খ্রিস্টান সম্প্রদায় যারা, যাদেরকে দাবি করে, তারা প্রতি রবিবার জান্নাতি খাবার আসমান থেকে এসেছেন এই দিনকে উপলক্ষ করে তারা প্রতি রবিবার ঈদ পালন করে। সুবহানাল্লাহ। আমাদের জন্য ঈদ হচ্ছে জুমার দিন, আর খ্রিস্টানরা তারা তাদের সাপ্তাহিক বন্ধ রাখে রবিবার। কেন? সূরা মাইদার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক কোট করেছেন, কারণ সেই দিন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য জান্নাত থেকে খাবার দিয়েছেন। ওই জান্নাতের খাবার পেয়ে হযরত ঈসা রূহুল্লাহর উম্মতরা প্রতি রবিবার ঈদ পালন করে জান্নাতি খাবার পেয়ে। আর যে রব্বুল আলামিন জান্নাতে খাবার যার উসিলায় সৃষ্টি করেছে, যার উসিলায় আমাকে আপনাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই রহমতুল লিল আলামিন যেই দিন আমাদের জন্য রহমত হিসেবে এই জমিনে এসেছেন, সেই দিন আমরা খুশি উদযাপন করতে পারি না? সেদিনকে আমরা খুশি উদযাপন করতে পারি না? ঈসার উম্মত জান্নাতি, সামান্য জান্নাতি খাবার পেয়ে সেদিন তারা যদি ঈদ পালন করে রবিবার, আর যে নবীর উসিলায় কুল কায়নাত 18,000 মাখলুকাত, জান্নাত জাহান্নাম, আপনার সবকিছু সৃষ্টি হয়েছে, ওই রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে রহমত হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? যারা, যার দিলে নবীর ইশক, নবীর মুহাব্বত, নবীর তাআল্লুক রয়েছে, নবীর আগমন তার জন্য খুশি। আর যারা নবীর আগমনে খুশি তারাই মুমিন। সুবহানাল্লাহ। আর নবীর আগমনের দিন যারা না খুশি তারা হচ্ছে শয়তানের ওয়ারিস। ঠিক কি না? কারণ শয়তান এই জমিনে 3 দিন 3 বার কেঁদেছে। একবার হচ্ছে যখন তাকে ইমামুল মালায়েকা থেকে বরবাদ করে দিয়েছে একটা কারণে, আল্লাহর হুকুমে আদমকে সিজদা না দিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। যেদিন তাকে ইমামুল মালায়েকা থেকে নাম কেটে দিয়েছেন, সেই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। শয়তান আরেকবার চিৎকার করে কেঁদেছে,
যেদিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক আল্লাহর হাবিব এই জমিনে তাশরীফ এনেছেন, ওই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। শয়তান তৃতীয়বার কেঁদেছে যেদিন পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা, যে সূরাকে উম্মুল কুরআন বলা হয়, সূরাতুল ফাতিহা যেদিন নাজিল হয়েছে সেই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। বলি নাউজুবিল্লাহ। শয়তান নবীর আগমনের দিন চিৎকার করে কেঁদেছে। অতএব নবীর আগমনে যে ব্যথা পাবে, যে কষ্ট পাবে, সে শয়তানের ওয়ারিস। আর নবীর আগমনে রহমত হিসেবে নবীকে পেয়ে যিনি খুশি হবে, যে নবীর আগমনে আপনার জাহিলিয়াত দূর হয়ে গেছে, শিরিক বেদাত দূর হয়ে গেছে, নবীর আগমনে আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়েছি, কোরআনকে আমাদের সংবিধান হিসেবে পেয়েছি, নবীকে আমাদের মানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য আমাদের মুক্তির দিশারি হিসেবে পেয়েছি। ওই নবীকে পেয়ে যারা খুশি তারাই মুমিন, তারাই বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য মুফাসসির সূরা ইউনূসের ৫৮ নং এই আয়াতের তাফসীরে বিফদল, ফদল মানে বলেছেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতি, অর্থাৎ আই রাহমাতাল লিল আলামিন। এখানে তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে বাগজাবি এবং তাফসীরে জালালাইন সহ যত কিতাবের পৃষ্ঠা আপনি উল্টাবেন, সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের তাফসীরে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে ফালইফরাহুতে আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করেছে, নির্দেশ সূচক ব্যবহার করেছে। যারা কোরআন এবং আমার নবী রহমত হিসেবে পেয়েছো, ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনকে পেয়ে খুশি নেবে যার, নবীকে পেয়ে খুশি নেবে যার। আর খুশি হওয়ার জন্য আল্লাহ পাক ফালইফরাহু, যারা কোরআনের ছাত্র রয়েছেন, যারা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, তারাই বুঝতে পারতেছেন ফালইফরাহু এটা আমর শিক্ষা। আল্লাহ পাক স্বয়ং বলতেছে আমার কোরআন এবং আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে পেয়ে, আমাদের এই কোরআনকে পেয়ে, আজকের ঈদ মিলাদুন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটা হাত তুলেন, বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই খুশিকে আমাদের জন্য নাজাত আর ফয়সালা হিসেবে কাল হাশরের ময়দানে কবুল করে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে আমার নবী আল্লাহ পাক আমাদের জন্য কি পাঠিয়েছেন? রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কি হিসেবে পাঠিয়েছেন? রহমত হিসেবে। নবীজি যেদিন এই জমিনে তাশরীফ আনবেন, নবীজির এই জমিনে আগমনের পরে এবং আগে মা আমিনা, যিনি আমার নবী, তার বিধবা স্ত্রীর একটা কথা আপনার কাছে আমরা বলতে চাই। তখন কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ কি হয়েছে? আমার আব্দুল্লাহর বিবির কি হয়েছে? কয় হুজুর বেশি কিছু না, বিধবা মহিলা, সে আতর সেন যেভাবে ব্যবহার করে মক্কার মধ্যে সবাই বলাবলি করতেছে, বিধবা মহিলা এই আতর ব্যবহার করা একটা আইপের বিষয়। তখন মক্কার কয়েকজন লোকের কথা শুনে হযরতে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকলেন, বৌমা
আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ তো কয়েকদিন আগে মারা গিয়েছে, আর তুমি বিধবা, তুমি নাকি আতর সেন ব্যবহার করে তুমি চলতেছো। আমাকে কিছু লোক এসে আমার কানে কানে বলতেছে। তখন আব্দুল মুত্তালিবের এই কথা শুনে মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা আমিনা বলতেছেন, আমার শ্বশুর আব্বা, আমি কি করব? আমার পেটের এই সন্তান, আমার পেটে আসা থেকে যখন আমি আমার এই শরীরে যখন আমার এই সন্তান এসেছে, তখন আমার প্রতিটি লোমে, প্রতিটি শরীরের কোনায় কোনা থেকে মেশকে আম্বরের খুশবু বাইর হচ্ছে। শুধু তাই নয়, আমি যখন আমার মুখ থেকে তুতু মুবারক ফেলি, তখন আমার তুতু থেকে খুশবু বাইর হচ্ছে। শুধু তাই নয়, আমি যখন মক্কার এই জমিনে আমার পা রাখি, পাটা বিশেষ করে যখন কোনো খাটার মধ্যে রাখি, ওই খাটা আমার জন্য ফুল হয়ে যায়। শুধু তাই নয় শ্বশুর আব্বা, আমি যখন এই মক্কার জমিনে কোন পাথরের মধ্যে আমি পা রাখি, তখন পাথরটা আমি আমিনার জন্য মোম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা জান, এই পেটে সন্তান যখন এসেছে, আমি যখন আমার ঘরের জন্য পানির জন্য আমার কূপের মধ্যে যায়, তখন দেখি আগে তো এই সন্তান পেটে আসার আগে আমি বালতি দিয়া কূপের তলা থেকে পানি টেনে তুলতে হতো। আমার এই পেটে সন্তান আসার পর থেকে আমি যখন কূপের মধ্যে পানির জন্য যাই, তখন কূপের পানি তলা থেকে আমার জন্য উপরে এসে অপেক্ষা করতে থাকে। কেমন রহমত নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবি তালিবের নাম শুনেছেন? নবীজির কয়জন চাচা ছিল? কয়জন চাচা? কয়জন? সকলে বলি কয়জন? আবু জেহেল চাচা, আমরা শুনি এটা হচ্ছে আপন চাচা না ফারাইল্লা চাচা? আমার নবীর আপন চাচা হচ্ছে 4 জন। কয়জন? আজকে শুনে নেন, নবীজির আপন চাচা কয়জন? 4 জন। আপনারা সহজেই মুখস্থ রাখার জন্য বলি, 2 জন ঈমান এনেছে, 2 জন ঈমান আনে নাই। কয়জন ঈমান আনছে ভাই? আর কয়জন ঈমান আনে নাই? 2 জন ঈমান আনে নাই। কোন 2 জন? সহজে বলিলি, 2 আবু ঈমান আনে নাই। কোন আবু? 2 আবু, আবু লাহাব, আবু তালিব। এই 2 আবু ঈমান আনে নাই, আর 2 জন ঈমান এনেছে। একটা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা আবু তালিব নবীজিকে এমন মোহাব্বত করতেন, এমন ভালোবাসতেন, দীর্ঘ 46 বছর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত নবীজিকে বুকের মধ্যে, নবীজিকে আপন হিসেবে, নবীজির সমস্ত বিপদ আপদের ডাল হিসেবে ওই আবু তালিব ঈমান না আনা সত্ত্বেও নবীজিকে মোহাব্বত করতেন। সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে বলতেছেন, বাতিজা মুহাম্মদ, আমি তোমার আযমত, ইজ্জত এবং তোমার অনেক কিছু আমি জানি। সুবহানাল্লাহ বলে। তখন আমার নবীজি বলছেন, চাচা কি জানেন? তখন আবু তালিব বলেন, তোমার মা থেকে শুনেছি, যখন তুমি এই জমিনে ভূমিষ্ঠ হচ্ছ, সেই দিন আব্দে মানাফের গোত্রের মহিলাদের মতো 60 জন মহিলা, লম্বা লম্বা খেজুর গাছের মতো মহিলা তোমার মায়ের ডেলিভারির রুমের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলারা কারা? যে মহিলারা তোমার মাকে সালাম দিয়েছে। মা আমিনা জিজ্ঞেস করছে, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা কোত্থেকে এসেছেন? তখন তারা বলেছেন, একজন পরিচয় দিয়েছে, আমি মা আসিয়া। সুবহানাল্লাহ। আমি আসিয়ার পক্ষ থেকে মা আমিনা, আপনি সালাম গ্রহণ করুন। আরেকজন বলেন, আমি হযরতে মারিয়াম, মরিয়মের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এরকম বড় বড় আল্লাহ পাকের প্রিয় মুহাব্বতের বান্দিনীদের 4 জন বান্দিনী আল্লাহর হাবিবের এই জন্মের সময় নবীকে রিসিভ করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। আবু তালিবকে নবীজি বলতেছেন, চাচা আর কি শুনেছেন আমার আম্মা থেকে? কয়, আমি শুনেছি যখন তুমি
ভূমিষ্ঠ হচ্ছ, তখন তোমার ঘরে একদম নূরের আলো ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নূরের আলো তোমার জন্মের সাথে সাথে ওই নূরের আলো সুদূর পারস্যের কিসরা বাদশার দরবারে গিয়ে বড় বড় মিনারা গুম্বদ গুলো তোমার এই আলো গিয়ে ওখানে অ্যাকশন করেছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? তখন চাচা আব্দুল তালিব বলতেছেন, ভাতিজা, যখন তুমি জন্মগ্রহণ করেছো তখন তুমি নাকি নামাজের সময় যখন আমরা তাশাহুদের স্টাইলে বসি, তখন আমার নবীজি জন্ম হওয়ার পরেই তাশাহুদের স্টাইলে বসে গেছেন। সুবহানাল্লাহ। তাশাহুদের স্টাইলে বসে গেছেন, বসে গিয়ে রবের দরবারে একটা সিজদা দিলেন। রবের দরবারে সিজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবীজি আমার জন্ম হওয়ার সাথে সাথে রবের দরবারে সিজদা দিয়ে বলছেন রব্বি হাবলি উম্মতি। রবের দরবারে আমরা গুনাহগার উম্মতের জন্য সর্বপ্রথম সিজদা দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে রহমত হিসেবে পেয়েছি আমরা। এমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদের জন্য স্পেশাল ভাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন একটু বিছানার মধ্যে দুলনা খাইতেছে, তখন আমার নবীর চাচা আবু তালিব বলতেছে, বাবা, আমি দেখেছি যখন তোমাকে দুলনা দিচ্ছে, তখন দুলনা দেওয়ার সময় ওই আকাশের চন্দ্র তোমার গায়ের উপরে এসে যাচ্ছে। তখন আমরা ভয় পেয়ে গেছি। হঠাৎ আবু তালিব বলতেছেন, আমরা আমাদের হাত দিয়ে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছি, দেখতেছি না 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 না, তুমি মুস্কি মুস্কি হাসতেছো। দুলনা থেকে হাতের আঙ্গুলের ইশারায় যখন ইশারা দিচ্ছ, সাত অটোমেটিকলি তোমার কাছে আসতেছে, আবার অটোমেটিকলি উপরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু এই নয়, নবী রহমতুল লিল আলামিন যখন এই জমিনে এসেছেন, আমার নবীজির দুধ মা হালিমা, যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দুধ খাওয়াইছেন, ওই হালিমাতুস সাদিয়া মা হালিমা বলেন, যখন নবী মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রথম দেখেছি, তখন বললাম মক্কায় আমি অনেক সন্তান নেওয়ার জন্য ইতিমধ্যে এসেছি, কিন্তু আমার জীবনে এরকম সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। তখন আবু তালিব বলতেছে, শুধু হালিমাতুস সাদিয়া এই কথা বলে ক্ষান্ত হয় নাই, আমার বাবা আব্দুল মুত্তালিব বলতেছে, এ হালিমা তুমি কি বলো? তুমি শুধু হালিমাতুস সাদিয়া মক্কা থেকে তায়েফ এতটুকু ভ্রমণ করেছো, আর আমি সিরিয়া দামেস্ক দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করেছি, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই কাবার মধ্যে মানুষ জিয়ারতের জন্য আসে। আমি যেহেতু কাবার মধ্যে মুতাআল্লি, সকল সন্তান সকল মানুষকে আমি দেখি, অনেকের সন্তানের ঝাড়ফুঁক করার জন্য আমার কাছে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব কখনো এই বাচ্চাটার মতো সুন্দর ছেলে আমি আব্দুল মুত্তালিব দেখিনি। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের এই কথা শুনে হযরত জিবরাইল ডাক দিলেন, এই আব্দুল মুত্তালিব তুমি কি বলো? তুমি কোথায় ঘুরেছো? তুমি সিরিয়া দামেস্ক মক্কার বিভিন্ন প্রান্তে এই পর্যন্ত ঘুরেছো। ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন বলেন, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, শুধু তাই নয়, এই নবী মুহাম্মদ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা সৃষ্টিকুলে এমন কিছু বাকি নাই যেখানে আমি জিবরাইল দেখি নাই। সুবহানাল্লাহ।
পৃথিবীর যত সৃষ্টি আমি দেখেছি, দুনিয়া সৃষ্টি পর্যন্ত মুহাম্মাদের মতো এই শিশু সন্তানের মতো সুন্দর আমি জিবরাইল আর দেখিনি। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওই জিবরাইল তুমি কি বলো, তুমি কি বলো? পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি আমার হাবিব মুহাম্মদের মতো আর কিছু সুন্দর সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলে। সেই রহমতের নবী, মায়ার নবী, আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম।